বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করছে। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন এবং দোকানপাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের বাস স্ট্যান্ড এলাকায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাগেরহাটের 4টি আসন পুনর্বহালের দাবিতে পূর্ব নির্ধারিত বাগেরহাটের জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটি এখানে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত হরতাল চলবে এবং সেই হরতাল শুরু হয়েছে। আমরা দেখেছি যে বাগেরহাটের যে খুলনা এবং পিরোজপুর সড়কে আছি, বাগেরহাট বাস স্ট্যান্ড এলাকায় আমরা দেখেছি সকল যানবাহন এবং দূরপাল্লার যানবাহন ছিল, সকল যানবাহন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেই যানবাহন বন্ধ দেওয়ার কারণে এখানে মানুষের যেমন ভোগান্তি বাড়ছে, অন্যদিকে যে অনেকেই বলছেন যে অনেক কষ্ট হলেও কিন্তু আমাদের আসনটা ফিরে চাই, এই ধরনের কর্মকাণ্ড এবং পরিচালনা করা হচ্ছে। এখানে কিন্তু আমি যদি বলি যে যেখানে বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব ধরনের রাজনৈতিক দল কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এই কর্মসূচি। অর্থাৎ বাগেরহাটে একটি সমৃদ্ধ এলাকা, এখানে চিংড়ি প্রধান এলাকা এবং বাংলাদেশের 3টি ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থানের ভিতরে যেমন 2টি ষাট গম্বুজ, একটি সুন্দরবন। এই সুন্দরবন এবং চিংড়ি প্রধান এলাকা থাকা সত্ত্বেও, অর্থনৈতিক বড় একটা অঞ্চল থাকা সত্ত্বেও কেন এটা কমিয়ে নেওয়া হলো? এই জন্য সকাল 30শে জুলাই পরের থেকেই যে সিএসি ঘোষণা আসছিল, ঘোষণার পর থেকেই এই আন্দোলনে নেমেছেন এবং বাগেরহাটবাসী এবং সর্বস্তরের মানুষ কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন যাতে এই 4টি আসন পূর্ণবহাল থাকে। সেজন্য আমরা কিন্তু দেখেছি যে তারা যে কর্মসূচির মধ্যে এবং আজকে এবং এই কর্মসূচি চলতে। আরো একটা বিষয় আমাদের জানিয়ে রাখি যে বাগেরহাটের যে একটা ঐতিহ্যবাহী জেলা, এই জেলাকে আসলে এ গ্রেড থেকে বি গ্রেডের মধ্যে নামানো হয়েছে। এই সিদ্ধান্তের আসলে প্রতিবাদে কিন্তু আজ সমস্ত রাজনৈতিক এবং বিভিন্ন সমস্ত এখানে যারা রাজনৈতিক লোকজন ছিল সবাই কিন্তু এখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু দোকানপাট এবং যানবাহন চলাচল এবং দূরপাল্লার সবকিছু বন্ধ রয়েছে। আর তাদের দাবি যদি এবং এই দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু 25 তারিখের পরে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে হরতালের সবশেষ খবর। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে।